4 মাস ঘর থেকে বের হতে পারবেন না, আপনি কবরে পাশে গিয়ে দোয়া করতে চাচ্ছেন। আরেকটি প্রশ্ন করেছেন, স্বামীর জন্য আপনি কি আমল করতে পারেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে 4 মাস নয়, 4 মাস 10 দিন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে বাহিরে কোথাও ট্যুরে যাওয়া, সফরে যাওয়া, অথবা আড্ডায় যাওয়া, অথবা পার্কে যাওয়া, অথবা কারোর সাথে ঘোরাফেরা করা, অথবা মার্কেটিংয়ে যাওয়া, এগুলো আপনার জন্য জায়েজ নেই। 4 মাস 10 দিন পর্যন্ত আপনার ইহদাদ, স্বামীর মৃত্যুর কারণে আপনাকে এতটুকু কাজ করতে হবে। এটা ইসলামের বিধান, এটাকে আপনাকে মেনে নিতে হবে। আর কবরে যাওয়ার বিধানটি আপনার জন্য 4 মাস 10 দিন নয়, কবরে যাওয়ার বিধানটি আপনার জন্য পরিপূর্ণরূপেই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, লাআন আল্লাহু যুওয়ারাতিল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কবর জিয়ারতকারী নারীদের উপর আল্লাহ তাআলা লানত। সুতরাং কবরে গিয়ে আপনি সেখানে আপনি কিছু করতে পারবেন না। আপনি ঘরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য অধিক পরিমাণে দোয়া করবেন। আপনি তার জন্য কি করতে পারেন? দুটি কাজ আপনি করতে পারেন। এক হচ্ছে অধিক পরিমাণে তার জন্য দোয়া করা। আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সবচেয়ে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ফলপ্রসূ যে কাজ, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। এটা বেশি গ্রহণযোগ্য হবে। কারণ কিয়ামতের দিন যখন আমলনামাগুলো বের হবে, তখন হাদিসের মধ্যে এসেছে যে এটা তোমার সন্তান সন্ততির দোয়ার কারণেই এই বিশাল এগুলো আন্না লিহাদিহি প্রশ্ন করবে যে হ্যাঁ আল্লাহ, এগুলো আমার কোথা থেকে আসলো? তখন বলি সন্তান সন্ততির দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং দোয়াটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যে কাজটি করতে পারেন, যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে তার পক্ষ থেকে আপনি সদকা করার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। একটা হচ্ছে যে মক্কা মদিনার ছবি থাকে অনেক জায়নামাজে, হ্যাঁ, এই জায়নামাজের উপর দাঁড়িয়ে কি নামাজ পড়া যাবে নাকি? জি আচ্ছা, আর একটা হচ্ছে যে অনেকে বলে আসসালামু আলাইকুম, আবার অনেকে বলে ওয়ালাইকুম সালাম, এইটা কি বলা গুনাহ নাকি এরকম? কি সালাম আলাইকুম বলে না? হ্যাঁ, এটা কমন হয়ে গেছে এখন আমাদের দেশে যে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, গুনাহ কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, এটা তো আমাদের সমাজে দেখাই যায় যে জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে, তো সেখানে দাঁড়িয়ে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকলেও এখানে দাঁড়িয়ে সালাত আদায় করা যায়, এতে কোনো অসুবিধা নেই। কারণ সালাত আদায় করার জন্য স্থানটা পবিত্র হওয়া শর্ত, অন্য কোনো কিছু শর্ত নয়। কিন্তু যদি এই ছবি আপনার সালাতের মনোযোগ নষ্ট করে থাকে, তাহলে আপনার সালাত মাকরুহ হতে পারে। মনোযোগ নষ্ট হওয়ার কারণে, মাকরুহ ওই জায়নামাজের কারণে নয়, মনোযোগ নষ্ট হওয়ার কারণে সালাত মাকরুহ হতে পারে। কিন্তু মক্কা মদিনার ছবি বা এই ধরনের ছবি চিত্র দিয়ে জায়নামাজ করে এখানে সালাত আদায় করা, এটা সুন্দর নয়, এটা সঠিক নয়। ওই ছবিতে যদি পা লাগে কোনো সমস্যা হবে না, সেটা কোনো সমস্যা নেই।